এই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। গত কিছুদিন ধরে কিন্তু আমি কোনো শিকারের ভিডিও দিই না, কারণ হলো আমি ইউটিউব ব্লগে শিফট হইতে চাই। বাট তোমরা কিন্তু যে ভিডিওই দিই সবাই শিকারের ভিডিও দেখতে চাও, আর বাকি যে ভিডিওগুলো আছে ওই ভিডিওতে কিন্তু কোনো ভিউ আসতেছে না। বরং এই জন্য কিন্তু আমি আবারও কিন্তু শিকারের ভিডিও দেওয়ার জন্য একটা চলে আসছি। আজকে প্ল্যান হলো আমরা একটু দূরে যাব, আমাদের এলাকা থেকে একটু দূরে যাব, আর ওইখানে কিছু বক আছে আমরা একদিন দেখে আসছি, আর ওই বকগুলোকে কিন্তু শিকার করার টার্গেট নিছি আজকে। আর আজকে আমার সাথে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত একটাই গান, যেটা হলো আমার এইচডিবি স্নাইপার নাইট্রো পিস্টন ইন্ডিয়ান গান। এটা হলো একটা নাইট্রো পিস্টন গান, তোমরা অনেকেই চেনো আর সবাই চেনো। এর এফপিএস কিন্তু মোটামুটি একটা ভালো, আর এটা কিন্তু একটা এই যে ব্রেল মানে ব্রেক করে চালাইতে হয়, এটাও জানো। এই যে গাইস, আর সাথে কিন্তু আমি নিছি একেবারে কম দামের একটা প্যালেট, যেটা হলো ডায়না মডেলের একটা প্যালেট। কিন্তু এখন এখানে যে বক্স আছে এই বক্স কিন্তু না, মূলত প্যালেটটা তোমাদের একটু দেখাই দিই। প্যালেট হলো এইটা। জানি না এই প্যালেট দিয়ে কেমন শ্যুট হবে, কেমন অ্যাকুরেসি দেবে, বাট এই প্যালেটটা কিন্তু এই ব্যারেলের সাথে একেবারে মিলে যায়। যেমন অন্যান্য প্যালেট আছে যেগুলো কিন্তু ব্যারেলের ভিতরে ঢুকে না, যেগুলোকে কিন্তু এভাবে নখ দিয়ে ভিতরে খোঁচা মেরে ঢুকাইতে হয়, সেই দিক থেকে কিন্তু এই প্যালেটটা অনেকটা ভালো। সো গাইস, এখন যাব আমরা, আর টার্গেট হলো বক পাখি শিকারে। সো চলো, লেটস গো, দেখতে থাকো। এই গেস, এখানে একটা সামনে কিন্তু গবু আছে, আর আমার কিন্তু প্যালেট একটা কিন্তু ভিতরে অলরেডি থাকে, সবসময়ের জন্য একটা প্যালেট থাকে। এখন আমি লোড করে নিই আগে। বিসমিল্লাহ। এই 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 এক মিনিট, এক মিনিট, এক মিনিট। দৌড়িস না গাইস। এই যে প্রথম শুটটাই গাইস সাইডে লাগছে। দেখো দেখো কিভাবে দৌড়াইতেছে। ও, কিভাবে দৌড়ে দেখো। এই উঠতে চাই, উঠতে পারবে না। ওই এই দেখো। সো গাইস, এই যে প্রথম শুটটাই আলহামদুলিল্লাহ একেবারে মানে লেগে গেছে, ওর পাখে লাগছে। যাই হোক, এখন এটাকে আমরা হালাল করব। সো তারপর তোমরা দেখাইতেছি গাইস। ওই যে ফুলে প্রচুর পরিমাণে ঘুঘু, আর আমাদের সামনে খালে কিন্তু একটা বকও পড়ছে। সো এখান থেকে লোড দিয়ে যাই, ওই ফুলে একটা শট দিব, দেখি কিছু পাই কি ধরতে পারে, কি পাই। প্রচুর পরিমাণে ঘুঘু পড়ছে। উড়ে উড়ে। ও, কোনটায় গুলি দিয়েছি এটাই জানি না গাইস। কি পরিমাণে সামনে ঘুঘু ছিল দেখতে পারছো, প্রচুর পরিমাণে ঘুঘু ছিল। সমস্যা হয়েছে যে কোনটায় গুলি দিছি এইটুর টাইম আমি পাই নাই, আমি নিজেও বুঝি না যে কোনটায় গুলি দিছি। ডাইরেক্ট আইসি আর গুলি দিয়ে দিছি, কোনো টার্গেট লই নাই, কোনো টার্গেট লক্ষ্য করি নাই। তোমাদের একটু দেখানো। আর এখন একটা আছে, এটা মেবি শর্ট দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ
প্রচুর বাতাস, অ্যাকুরেসি ডাউন হয়। আছে, আমি দেখতেছি। আছে তো, আমি দেখি না কেন, উড়ে তো যায় না। না, উড়ে তো যায় না। না, উড়ে যায় না, দেখি না। ওকে, উড়ে যাইতে তো দেখলাম না। ওকে, উড়ে যাইতে দেখি নাই, বাট এখন খুঁজে পাইতেছি না। কেমন একটা অবস্থা, উড়ে যাইতে দেখি নাই, খুঁজেই পাই না। আর এখানে প্রচুর পরিমাণে ঘুঘু ছিল, যেটা তোমরা দেখছো হয়তো। একটাও মারতে পারি নাই, মেবি উড়া দূরে ফায়ার দিয়ে দিছি একটা তাদের দেখানোর জন্য। যাই হোক, আমরা এখন একটা খালপাড়ে বক দেখছি, ওইটার কাছে যাব। বকের কাছে যাই। বিসমিল্লাহ, পড়ে গেছে। ও এই যে, এই এই এসে যে, এই এই দেখছো ওর পা, ওর যে দুমসি আছে এটা কিন্তু খুলে পড়ে গেছে। ওর ভালো একটা শট লাগছে, তারপরও কিন্তু ও এখনো জীবিত। সো গাইস, অস্থির ওইখানে শুট। গাইস, এখন এটাকে হালাল করব। যাই হোক, আর আমরা যে সামনে বকটা দেখছি ওই বকটার কাছে যাইতেছি, দেখতে থাকো গাইস। জানি না, এইমাত্র যেখান থেকে একটা মারছি, আবার কিন্তু সেইখান থেকে একটা আসছে। সো প্যালেটটা লুট করে নিই, লুট। আর চলো, যেইগুলো হলো একদম তারের যে খাম্বা আছে, মানে খাম্বার যে তার লাগানো আছে কারেন্টের, ওইখানে মেবি আমাদের দেখে ফেলাইছে, উঠতে পারে। মিস হয়ে গেছে, কোনো ব্যাপার না, মিস হবে, স্বাভাবিক। বাট এখন যেখানে যাইতেছি ওইখানে আগে যাই, বক দেখছি। চলো, একেবারে সামনে। লাগছে, লাগছে না? এই জায়গাটা কই? বেশ, এখানে একটা শর্ট দিয়ে ফেলাইছি, দেখি না, বুঝতে হবে। দেখি কোন বড় গাছটা না ছোট গাছ? লাগছে তো, ফুল পশম ওই উড়ে যাইতেছে। গাছ ওই যে দেখো, ফুল আর পশম উড়ে গেছে, বাট ও লাগে না। ওই যে একটা বসে, অনেকটা কিন্তু এখানে মিস হয়ে গেছে, এখানে গাছে বসে বসে। তো গাইস, খালে বক আছে, সামনে গুগু আছে, ঝামেলা হয়ে গেছে। এই এই গুগু, এই হয় হয়।
গাইস গাইস সামনে সামনে দৌড়াইতেছে, এখন আর শুট ছাড়া আর কোনো উপায় নাই। আরে খালের দিক যাইতেছে, কি রে স্কোপে ধরে না কা, ওই স্কোপে ধরে না, আয় বেটা দিকে। কই গাইস ওইখানে যে শুটটা দিছি না, আমি জানি যে লাগছে, ওর শব্দ হয়েছে, বাট ওর লাইগে নিচে নিচে হাঁটতেছিল, ধরার ট্রাই করছি, মানে ফুল গাছের ভিতরে কি একটা অবস্থা, চুলকাই মুলকাইয়া। তো গাইস এই যে আজকে বুঝতে আসি না সবগুলো জেতা থাকতে আছে কিসের জন্য। তো এখানে এটাকে হালাল করবো, তোমরা দেখতে থাকো। জায়গায় কেলাম তো, সামনে একটা আছে। পড়ে গেছে গাইস, উড়ে গেছে, কিছু করার নাই, এখানে বাতাস প্রচুর পরিমাণে, যার কারণে আমরা যখন এই শুট নিতে চাইতেছি উড়ে গেছে, সেট করার সাথে সাথে উড়ে গেছে। এখানে ফুল, এই ফুলও সব অর্ধেকের বেশি খাওয়া শেষ, এখানে এখন দেখি না আপাতত। সো আমাদের মিশন হলো বক শিকার করা, আর সেখানে এখন যাব, আস্তে আস্তে যাইতে আছি, আর যেখানে যেটা পাইতে আছি ওইটার একটু একটু ট্রাই করতেছি শিকার করার জন্য। সো এখন চলো গাইস, সামনে একটা চাম্বুক আছে, বাট যাওয়ার আগে উড়ে গেছে, খুব ভালো। মানে এই যে দুইটা, এই থাম থাম থাম, এই যে খেজুর গাছে দুইটা হয়েছে, ট্রাই থাকবে 100-এ দুইটা, বাট হইবে না। দুইটা দূরে উড়ে গেছে নাকি, হয়ে গেল কোথায়? ওই 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 যে তাল গাছ একটা, এই যে দুইটা ছিল, এই তাল গাছে একটা, বাট লাগলো না কেন, না লাগছে কিছু তো বুঝলাম না। তাল গাছে এটা কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই জাগানোর আগেই উড়ে যায়, খুব আফসোস। আর ওই যেহেতু শর্ট দিছি, শর্ট যায় লাগছে কোন জায়গায় জানি, টাস করে উঠছে নিচ, ডালে তো লাগছে, এই শর্টটা ডালে লাগিয়ে গেছে। বাট এইখানে দেখি, এখানে কিন্তু নিচে যে তার আছে, তারে অনেক পরিমাণে ঘুঘু বসে আছে, আমি এখান থেকে নামবো, নাইমে তারপর দেখি ওই তারের কাছে যাই একটা শর্ট দিতে পারে কিনা, তারে মেবি ওই যে তার সামনে তার। সমস্যা হলো যখন গান জাগাই না তখন উড়ে যায়, আর সবাই অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ হয়ে আছে, এটা মেবি অ্যাক্টিভ না। ও হুম, কাছে যাই বসছে, বাট যখন নামছি রোদের ভিতরে, একটু রোদ দিয়েই যায়, জানি না ক্যামেরায় কেমন ওঠে, বাট এখন কিন্তু ওই যে নিচে চাই, দেখো নিচেও আছে, তারেও আছে। সমস্যা হলো, সমস্যা হয়েছে গেছে চারিদিকে ঘুরবো, মানে চারিদিকে থাকলে তো মারা যায় না, যেমন এদিকে এদিকে ওই জায়গায় নিচে বসছে। Oh, shit. বস 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 বস, তারে যাই বসবে মেবি, না তারেও বসলো না,
সামনে বইছে, এই সমস্যা হয়েছে ওরা দেখে ফেলায় আর উড়ে যায়। আর যেহেতু টার্গেট আজকে বক শিকারের, তো আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাগুলো এসে পড়ছি। তো এখন যাইতেছি সামনে, দেখি বকের পুকুরে তো অনেক কবুতর। So, চলো 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 চলো। গাইস কিছু বলার নাই, মানে একেবারে এই যে সামনে, সাবধানে থাকতে হইবে, মানে সব জায়গায় করবো। তো গাইস এই একটা পুকুর ছিল, এখানে সেদিন বক দেখে গেছে দুইটা, বাট আজকে এসে কোনো বক দেখি নাই। সো অন্য আর একটা পুকুর আছে, ওই পুকুরে যাইতেছি। আসো। আর এই তাল গাছ দিয়ে নেমে গেছে গাইস, বুঝি নারকেল গাছে আর একটা তাল গাছ, মানে তারে আছে। দেখি কোনটা কি করা যায়। এই দেখছো এই নামে কিভাবে, নেমে গেছে। বাট নারকেল গাছ এটা দেখি, এটা নারকেল গাছ আছে আছে তো, কিন্তু যাই নাকি উড়ে, তা উড়ে গেছে। তো গাইস এই যে আর নিচে, নিচে নিচে থাকে, ওই যে একটা নিচে, বাট এই গাছেও আছে। হ্যাঁ গাইস এখানে কিছু গুগু আছে, বাট কিছুক্ষণ ধরে কিন্তু কোনো শুটই দিতে পারতেছি না, কোনো শুটই দিতে পারতেছি না। এক তো আমার লগে আজকে এই যে সামনে সামনে। ওই একটা সামনে আছে। শেষ গাইস, অনেকটা টাইম পরে একটা শুট দিলাম, অনেকটা টাইম, মানে আজকে আমার সাথে একটু বেশি লোকজন আসছে, যার কারণে আমার কিন্তু পুরো মানে শিকারে ব্যাঘাত ঘটতে আছে, যার কারণে কিন্তু একটু টার্গেটও মিস হইতেছে। সো এই যে এই একটা, এসেছে, বাট সো কিসে ছোট, ছোট গাছে, ওই যে ওটা বড় গাছে দেখতেছে, এই 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 যে যাইতেছে। সো গাইস প্যালেট কার দাঁড়ে, প্যালেট কার দাঁড়ে, প্যালেট লাগবে। তো গাইস কোন জায়গায় দেখা, তো ওই জায়গায় দেখা, দেখতেছি। ওই নাইম একটা পড়ছে, দেখছি আমি। তো গাইস ওইখানে তো পুকুরে পাই নাই বক, এই একটা পুকুর আছে, এই পুকুরেও থাকে বক। দেখো দেখো কিছু আছে, কোন গাছে, বড়টাই, ওটা আমি দেখি। ও দেখছি এটা তো বড় একটা, আর এইটাও আছে, এইটাতে শর্ট দিম আগে, এটা শর্ট দিম আগে। ওই যে ওই যে ওই যে,
ওটা পড়বে যে ওদিকে। তো এই একটা শট দিলাম, কিন্তু আফসোস হইলো এটা দূরে যেয়ে পড়বে। ওই আছে, এটা এটা খুব খারাপ হলো, এটা অনেক দূরে যেয়ে পড়তেছে। ওসব বাসা চিনি না, এই জন্য আর কিন্তু এটা আনা হবে না। উড়ে যাওয়ার শক্তি পেয়েছে অনেক। এখানে একটা আছে। গেছে গেছে। শুধু হাতে বাজায় শট দিতে অনেকটা কষ্ট হয়, অনেকটা ওজন লাগে। হ্যাঁ, কোন জায়গায়, কোন গাছে? দ্বিতীয় চন্দ্র গাছটা দেখি না কেন? ওই ওই জায়গায়, ওই চন্দ্র গাছের পিছে? হ্যাঁ, বাড়ি বাড়ির দিকে যাওয়া যাবে না। ব্যাস, ওদিকে মানে মানুষের বাসা, যেমন যেমন কই ওই গাছটায়। আয় তো, হ্যাঁ রে, এই ওই গাছটায় তারা দেখি না, আমার রোদে চোখ গোলাইতেছে। ওই যে ওই যে রোদে চোখ গোলাইতেছে, বাট এমন জায়গায় না, হয়তো পাতা পাতা লাগে গেছে, লাগে না এগুলি। তো গুলিটা লাগে নাই, কিছু করার নাই। এখন এই সামনে ডাকতেছে এগুলো দেখে। আর যেখানে ঘামাইতেও আছে কিন্তু, আর যেখানে বক দেখছি, এই একটা পুকুর ছিল, এই একটা পুকুর, একটা পুকুরে কোনো কিন্তু বক আমরা পাই নাই। তো এইখান থেকে আছে। ইয়েস, এটা তো পানি এদিনই কমছিল, এককালে খুব না ছিল না। না, থাক লাগবে না। এই আর একটা পুকুর ছিল, ওই পুকুরে যাওয়ার ইচ্ছা নাই, কারণ ওইখানে অনেক পানি কম। So, সামনে যাই দেখি কোনো গুগু পাই কিনা। ডাকছে কিন্তু এতক্ষণ। পরিবেশটা অনেক গরম। ওই যে সামনে দিয়ে ডাকে, ওই যে নিচে দেখতে। আগে দেখ, আছে তো স্যার, দেখি। সাব্বির গেল কই? আর অস্ত্রটা দিয়ে যায় না এখানে রোডে। ক্যামেরা অন। সামনে কি যেন একটা গাছে বইছে। গাছে গেছে। হ্যাঁ, আর একটু গেছে। এই দেখছে। এখানে আছে। ওই জায়গাতে যাই, সুখ দিয়ে রাস্তা যাই, সুখ দিয়ে।
বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস এই যে উপরে উপরে বসা ছিল দুইজন একসাথে, এখন এটাকে তাড়াতাড়ি হালাল করতে হবে। তো এই যে guys, আরো একটা কমপ্লিট, বাট বক কিন্তু এখন পর্যন্ত আমাদের দেখা হয় নাই। তো দেখি আল্লাহ আমাদের কি রিজিকে লিখছে। ভিডিও ফুলে তো গাইস ফুলে দুইটা পড়ছে। এখন সমস্যা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এসে গেছি। আর ও গাইস সমস্যা হলো ফুলে দেখা যায় না, উড়ে উড়ে যায় ওই যে কোরদের কাছে বসছে। আশা করি আমি শুট দিতে পারলে, অবশ্যই শুট দেওয়ার সময়টা দিলে হবে। ওটা উঠে গেছে, ওটা উঠে গেছে, বাট নিচে আছে, নিচে আছে। গাইস এইটা 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 ডাইরেক্ট ফাঁকা আওয়াজের মতো হয়েছে, তার মানে এটার অ্যাকুরেসিটা একেবারে বাজে হয়েছে। আর মেবি এই শব্দটা যখন হয় তখন একটা জিনিসই বোঝা যায় যে প্যালেটটা অ্যাকুরেসি হারাই ফেলে, প্যালেটটা একদম সোজা যায় না, প্যালেটটা কিন্তু অনেকটা দূর থেকে যায়। আমি এটা কিন্তু আগেই ট্রাই করছি, আর সেই আওয়াজটাই আবার হয়েছে। আর এই আওয়াজটা হইলে কিন্তু বোঝা যায় যে প্যালেটটা সঠিক টার্গেটে যায় না, প্যালেটটা অনেক দূর থেকে গেছে। বাট এইটা হলে কিন্তু খুব খারাপ হয়। যাই হোক, এটা মিস হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর এক মাটিতে হাঁটতেছিল, অসুবিধা নেই। সো প্যালেট, এই যে আমার প্যালেট, যাই সামনের দিকে যাই। ফুল ঠুল লইয়া কেলা গাছ টেলা গাছ লইয়া গাইস মাটিতে মেবি সেজন্য ফায়ার মিসোসিটি আছে, একদম কাছ থেকে যায় বাট লাগে না এখানে, দেখা যাক কিছু। আর আমি নরম একটা গাছে বাজাই মারছি, নরম গাছে বলতে নরম গাছে কিন্তু হাত নড়তে থাকে সব সময়। তো দেখি ফুলেও বেটা এখন জামেলা হয়ে গেছে, ফুল রেন্ডি গাছ সব জায়গায়। ফুলের ডাক সেই বাতাস বেটা, বাতাস গাইস, প্রচুর বাতাস শুট দেওয়ার জন্য পারফেক্ট না।
ওই 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 ওইটা না, দাঁড়া 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 দেখে রে। গাইস, তিনটা শট, তিনটা মিস হয়েছে, কারণ কি বুঝতেছি না। একটু মেবি শটগুলো একটু পজিশন বা অ্যাকুরেসি ভালো করার জন্য হয়। ওই যে প্রচুর আছে জায়গায়, প্রচুর পরিমাণে ঘুঘু। দেখতেছি গাছে বাজাইতে এবার, গাছ না পাইলে লস। সামনে কিন্তু আছে অ্যাভেলেবল। একটু গাছে বাজাইয়া বা কিছুতে স্ট্যান্ড করে মারতে চাই, তার কারণে কিন্তু উড়ে যাইতেছে, একটু লস হইতেছে। আর দু একটা ফায়ার দিব, দেখি কি পারা যায়। উইও আছে, ফুলেও আছে, এই আছে নাই, এটা যদি ঘুঘু আর ঘুঘু। ওই গাছে আর গাছে। গাইস, ডাবল শট দিতে চাইছি না। ওই বাঁশঝাড়ে অনেকগুলো। তো গাইস, চাইছিলাম তোমাদেরকে একটা ডাবল শট দিয়ে দেখাতে, মানে এক শটের যেন দুইটা পড়ে, বাট এই শট দেওয়ার চক্করে কিন্তু আর একটা শটও দিতে পারিনি। এই যে দেখো, এই যে মানে ঘুঘু আর ঘুঘু খালি উঠতেছে উঠতেছে উঠতেছে। সো মানুষের ফসলগুলো নষ্টও করতেছে, ফুলগুলো সব খাই ফেলাইতেছে। ওখান থেকে একটু রাস্তায় যাইতে হবে, এই সাইড দিয়ে যাওয়া যায়। কি কি পরিমাণে দেখছো, পান বাগান এর উপরেও থাকে। আমরা ডাবল শটটা দিতে চাইছি যেতে, আরে ঝুনঝুনি ঝুনঝুনি গাছের তা উঠে যায়নি আল্লাহ। কতগুলো ছিল, সব গাছ থেকে উড়াই ফেলাইলাম। সো গাইস, গাইস আজকে বক শিকারে আসছিলাম, বাট বক শিকার করতে পারি না, কয়েকটা ঘুঘুর পাখি শিকার করছি। এনাফ, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করতেছি। আর তোমরা যদি ভিডিওটা একটু দেখো, সবাই যদি একটু দেখো ভিডিওটা, প্রায় আমার প্রায় 10,000 সাবস্ক্রাইবের মতো আছে, তোমরা যদি 1,000 ভিউ করে দাও, তাহলে নেক্সট পার্ট আনার ইচ্ছা আছে, মানে পরবর্তীতে আবার শিকারের ভিডিও আনার ইচ্ছা আছে। বাট তোমরা একেবারে 100 ভিউ করো না, যার কারণে কিন্তু ভিডিও এত কষ্ট করে ভিডিও করার কোনো ইচ্ছাই জাগে না। তোমরা লাইক কমেন্টও করো না, বাট কি হবে, এরকম করলে কিন্তু শিকারের ভিডিও হারিয়ে যাবে একে পরে। রিস্ক নিয়ে শিকারের ভিডিও করি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা একটু লাইক কমেন্ট করো, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও।